একদিন পথিমধ্যে বিশ্রামের সময় হযরত ঈসা আলাইহিস সালাম ইবাদত কিংবা পানি সংগ্রহের জন্য কিছু দূরে চলে যান। ফিরে এসে তিনি দেখলেন তাদের কাছে থাকা 3টি রুটির একটি নেই। তিনি কাউকে দোষারোপ না করে অত্যন্ত কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের রুটির একটি কে খেয়েছে? কিন্তু লোকটির অন্তরে তখনই লোভের বীজ অঙ্কুরিত হয়েছিল। সে ভাবল, সত্য বললে হয়তো তাকে চোর মনে করা হবে। তাই সে মিথ্যার আশ্রয় নিল এবং নির্দোষ সেজে রইল। 2. একের পর এক মুজিজা ও মিথ্যার দৃঢ়তা লোকটির অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় একের পর এক অলৌকিক নিদর্শন দেখাতে থাকলেন। ঈসা আলাইহিস সালাম একটি হরিণকে ডাকলেন। হরিণটি কাছে এলে আল্লাহর হুকুমে সেটিকে জবাই করে তারা আহার করলেন। খাওয়া শেষে হযরত ঈসা আলাইহিস সালাম হাড়গুলো একত্র করে বললেন, আল্লাহর আদেশে উঠে দাঁড়। মুহূর্তেই হরিণটি জীবিত হয়ে দৌড়ে চলে গেল। তবুও লোকটি সত্য স্বীকার করল না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে বললেন, বিসমিল্লাহ বলে আমার পেছনে এসো। তারা আল্লাহর কুদরতে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অন্ধ ও কুষ্ঠ রোগী আরোগ্য লাভ। পথে হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধকে দৃষ্টিদান করলেন এবং কুষ্ঠ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুললেন। প্রতিটি অলৌকিক ঘটনার পর তিনি বলতেন, যিনি তোমাকে এসব নিদর্শন দেখালেন তার কসম, বলো রুটিটি কে খেয়েছিল? কিন্তু লোকটি প্রতিবারই মিথ্যা কসম করে অস্বীকার করতেই থাকলো। এক পর্যায়ে মরুভূমিতে বালুর একটি স্তূপ আল্লাহর হুকুমে খাঁটি সোনায় পরিণত হলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই সোনা 3 ভাগে ভাগ হবে। তৃতীয় অংশ পাবে সেই ব্যক্তি যে রুটিটি খেয়েছিল। এই কথা শুনে লোকটির অন্তরের পর্দা সরে গেল। নবীর মর্যাদা, সত্যের ভয় সবকিছুর চেয়ে সোনার মোহ তার কাছে বড় হয়ে উঠল। সে নির্দ্বিধায় নিজের চুরির কথা স্বীকার করে নিল। হযরত ঈসা আলাইহিস সালাম বুঝে গেলেন এই ব্যক্তির হৃদয় দুনিয়ার লোভে অন্ধ হয়। তাই তিনি তাকে সোনার সাথেই রেখে নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর সেখানে 2জন দস্যু এসে হাজির হলো। প্রথমে তারা তাকে হত্যা করার চিন্তা করলেও পরে 3জন মিলে সোনা ভাগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সবার অন্তরে তখন কাজ করছিল একচেটিয়া অধিকার পাওয়ার লোভ। একজন গোপনে খাবারে বিষ মিশিয়ে ভাবল, ওরা মরলে সব সোনা আমার হবে। অন্য 2জন ভাবল, ওকে মেরে ফেললেই সব শেষ। পরিণামে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে 3জনই মারা গেল। কেউ এক মুঠো সোনাও ভোগ করতে পারল না। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে যখন লাশগুলো দেখলেন তখন তিনি বললেন, এই হলো দুনিয়ার লোভের পরিণতি, যা মানুষকে সব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত সবকিছু কেড়ে নেয়।